আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, একটা দোয়া, একটা এসএম, মানে যেটাই বলেন আপনি, নিয়ে এসেছি, যা মহা সুরক্ষার কাজ করবে আপনার চলতে ফিরতে, হাঁটতে উঠতে বসতে, শত্রুতা ভালো মন্দ যাবতীয় দেও দানব জিন পরি ভূত প্রেত মানব, মানে এক কথায় সকল ধরনের অনিষ্ট বিষয়বস্তু থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। এটা আমার পরীক্ষিত এবং কি আমি নিজে সর্বক্ষণ ব্যবহার করি, এতটুকু আপনাদের রেফারেন্স আমি দিয়ে দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমলে হচ্ছে আমলের ফলাফল আর সচরাচর আপনি প্রয়োগ করবেন এর ফলাফল, এই দুটোর মধ্যে কিন্তু হাজার গুণ তফাৎ রয়েছে। কথা বুঝতে পারলেন? তো দোয়াটা আমি বলছি তার আগে আমি বলে ফেলি কোন কোন কাজে ব্যবহার করবেন। মনে করেন যে আপনি বাড়ি থেকে বের হলেন, কোনো একটা শুভ কাজে যাচ্ছেন, আপনার যাতে কোনো প্রকার বালা মুসিবত না হয়, আপনি এটা মনে মনে 3বার পড়ে নিলেই যথেষ্ট। আপনি বেশি পড়লে বেশি ভালো। ফু দেওয়া লাগবে এমন কিন্তু বাধ্যকর্তা নেই এই আয়াতে। কথা বুঝতে পারলেন? এমনকি আপনি কোনো জায়গায় দূরের কোনো একটা স্থানে আপনি ভ্রমণ করবেন বা যাবেন, বা এমন হতে পারে যে আপনাকে এমন জায়গায় যেতে হচ্ছে যেখানে আপনার শত্রুতে ভরা আপনার উপর আক্রমণ হতে পারে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। অনেকেই অনেক রকম কথা বলে থাকে, তো আমি আপনাদের সরাসরি কাজ করার বিষয়টা বলছি। এবং আজকের যে ভিডিওটা বা আপনাদেরকে আমি যে রেফারেন্সটা দিচ্ছি, এটা সম্পূর্ণ অবশ্যই নিজের দায়িত্বে করবেন। কারণ আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি, বিদ্যাটা দিচ্ছি, এটা আপনারা আমার কাছ থেকে শুধু শিক্ষামূলকভাবে পেলেন। ব্যক্তিগত এজাজতের ব্যাপারটা কিন্তু আলাদা। তবে এটা যে কেউ ব্যবহার করতে পারবেন, ফলাফল পাবেন। এজাজত দেওয়া হোক আর না হোক, এজাজতের বিশেষ কিছু রহস্য রয়েছে। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাতি হিত্তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে দেখেন, দেখাচ্ছি। আউযু বিকালিমাতিল্লাতি হিত্তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে লিখেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কিন্তু এখানে উল্লেখ করা আছে আউযু বিকালিমাতিল্লাহি হিত্তাম্মাতি মিন শাররি মা খালাক। ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের জন্য দোয়া। এটা এখানে বিশেষ কিছু উল্লেখ রয়েছে। আত্মরক্ষার তদবির, এখানে লেখা আছে হিংস্র জন্তুর আক্রমণ হইতে রক্ষার তদবির। নিম্নোক্ত দোয়াটি ফজর ও মাগরিব নামাজের পরে 3বার করিয়া পাঠ করিতে থাকিলে আল্লাহর রহমতে কোনো প্রকার হিংস্র জীবজন্তু আক্রমণ করিতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় প্রতি মঞ্জিলে পদার্পণ করিবার এই দোয়া পাঠ করিতেন। এখানে সরাসরি নবীজির রেফারেন্সটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, এতে আপনার কোনো সন্দেহ নাই। কথা বুঝে গেল? রতনে রতন চিনে, আর বাকিটা তো বুঝতে পারছেন, আর বলতে হবে না। তো চলুন এই আমার কিছু বিশেষ খাসিয়ত বলি। যেই সূরা ফাতিহা দিয়ে আমি আমার আর 4টা মানুষ বা পৃথিবীর সকল মুসলমান নামাজ পড়ে, সেই সূরা ফাতিহা দিয়ে কোনো একজন ব্যক্তি ঝাড়ফুঁকের চিকিৎসা দিয়ে মানুষকে আধ্যাত্মিক সুস্থতা নিরাময় করে। তো এই জিনিসগুলা আপনাদের বুঝতে হবে যে আমরা কোনটা করলে কি ফলাফল পেতে পারি। তো যেহেতু এটা আমি দেখালাম এবং সেখানে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় সফরের মঞ্জিলে বের হওয়ার সময় এটা করতেন, আপনারাও করবেন। ফু দেওয়ার কোনো ব্যাপার নাই, পড়লেই কাজ হবে। আমি এতটুকু বললাম, আমার ব্যক্তিগত জীবনে আমি এটা ব্যবহার করি। তবে আমার কিছু
বিশেষ গুরুত্ব রয়েছে, যেটা হচ্ছে আমার উস্তাদের থেকে আমি এটা প্রাপ্ত হয়েছিলাম। কিতাব যেমন কোরআন, যে আমরা কোরআন পড়ি, এই কোরআন কিন্তু আমাদের আসমানি কিতাব, যার কিন্তু কোনো বিশেষ পরিবর্তন নাই, যুগ যুগ ধরে এটা চলে আসছে। খাস করে নবীর উপর নাজিল হয়েছিল। এই কিতাব ডিজিটাল লেখা দিয়েই ছাপানো হোক, আর কালার প্রিন্ট করেই ছাপানো হোক, আর কোনো একটা পুঁথি বইতেই ছাপানো হোক, বিষয়টা ওটা না। বিষয় হচ্ছে আপনি ওটাকে আমলে নিয়ে যখন ওটাকে ফলাফল নেবেন, তখনই হবে আপনার আসল। এই যে বইয়ের পাতাটা দেখছেন, এটা কিন্তু কোনো কাজ করার ক্ষমতা রাখে না। এটা যখন আপনার পেটের মধ্যে ঢুকবে, আপনার রক্তে মিশবে, আপনার জবানে আপনি জব করে এর ক্ষমতাটাকে নিজের মধ্যে অর্জন করবেন, তখনই হবেন আপনি পাওয়ারফুল। হাজারো কিতাব, ওই যে দেখেন আমার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এই কিতাবগুলো কোনো কাজের না। আমি অধিকাংশ জিনিস আমি নিজে হাতে লিখেছি। কারণ অনেকেই বলতে পারে আমি হয়তো কথা থেকে কপি করেছি, না, এটা আমি লিখেছি। শুধু এতটুকুই বলি, কথা বুঝতে পারলেন? তো যাই হোক, কথা আর বেশি বাড়ালাম না। আমি তো ভিডিওর শুরুতে একটা জিনিস বলা ভুলে গেছি, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে এটা যে বিদ্যাটা দিচ্ছি, এটা মহাসুরক্ষার এক অন্যতম এবং বিশেষ কার্যকারী একটা আমল বা দোয়া এসএম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি না লাগে কোনো ব্যাপার নাই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব একটা দেবেন। আমি ভালো ভিডিও অতি ভালো দেই, খারাপ ভিডিও অতি খারাপ ভিডিও দেই। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর, উস্তাদ, গুরুজি, আপনি আসলে কোনটা ফলো করেন? প্রথমত আমার ব্যক্তিগত সিস্টেমে কিছু ব্যাপার রয়েছে, যেটা আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারছি না। দ্বিতীয়তম বিষয় হচ্ছে আমি সব কিছুই আমার মধ্যে রেখেছি একটু একটু করে। এতটুকুই আপনাদেরকে জানানোর মতো আমার সামর্থ্য রয়েছে, এতটুকুই জানালাম। তো আশা করি প্রশ্নের কোনো ব্যাপার নাই। অবশ্যই আপনারা ভালো মন্দ বিষয়ে বাছ বিচার করেই পা ফেলাবেন এবং আগাবেন। যারা শিক্ষার বিষয় নিয়ে খুব বেশি ছুটাছুটি, খুব বেশি দৌড়াদৌড়ি করছেন, তারা যোগাযোগ করবেন। শিক্ষার দুটো নিয়ম রয়েছে, এক হচ্ছে কোর্স আর এক হচ্ছে শিষ্যতা। শিষ্যতার মধ্যে কিছু নিয়ম রয়েছে, যেটা মানতে হবে। আর একটা খোলা কথা বলে দেয়, যারা শিক্ষার জন্য বলছেন আর কিছু, আপনাদেরকে শেখাতেই হবে এমন কিন্তু আমার বাধ্যকতা নাই। কিন্তু আপনাদের যদি শিক্ষার প্রয়োজন হয়, আপনাদের শিখতে হবে। সে আমার কাছে হোক আর দুনিয়ার যার কাছে হোক, আপনাদের জন্য বাধ্যকর্তা। সঠিক জিনিস বিবেচনা আপনি নিজে করবেন, সঠিক মানুষের কাছে আপনি নিজে যাবেন। এটাই হচ্ছে আপনাদের উপর আমার একটাই বাক্যবাণী, বিবেক আপনাদের নিজের উপর। কথা বুঝতে পারলেন? এর কারণ কি? কারণ আপনাকে এই বর্তমান যুগে মানে টাকা, মানে এক কথায় মজুরি ছাড়া কেউ কোনো কাজ করবে না। কথা বুঝতে পারলেন? এইটুকুই মাথায় রাখবেন। তো ভালো থাকবেন। রতনে রতন চিনে, এতটুকুই শুধু মাথায় রাখবেন। তো আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।